একটি জুমার দিন নববী শিক্ষায় কেমন হতে পারে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি জুমার দিনকে কিভাবে উদযাপন করতে পারি। উদযাপন শব্দটা এই জন্যই বললাম, কেননা জুমার দিন এমন এক সময়ে ফরজ করা হয়েছে, এমন এক দিনে ফরজ করা হয়েছে যে দিনটা আরাফার ময়দান, যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি দোয়া কবুল করে থাকেন, সেই দিন মুহররমের দিনগুলো, সেই দিনগুলো যুলহিজ্জার দিনগুলো, সেই দিনগুলোর চেয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনকে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য এই জুমার দিনকে আমরা কিভাবে উদযাপন করতে পারি সে প্রসঙ্গে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এবং এই জুমার দিনকে উদযাপন করার পরেও আরো কিছু ব্যাপার থেকে যায়, যেমন জুমার খুতবাতে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে। খুতবা মানে হচ্ছে বক্তৃতা। এই বক্তৃতায় আমরা আগামী সপ্তাহ কিভাবে জীবন নির্ধারণ করতে পারি, বর্তমান সময়ে কোন আলোচনাটা সবচেয়ে বেশি উপযোগী এবং যেটা মানুষের জন্য উপকারী বলে সাব্যস্ত হবে, সেটাই জুমার খুতবার আলোচ্য বিষয়। সুতরাং একজন মুসলিমের জন্য আবশ্যিকভাবে জুমার খুতবায় উপস্থিত হওয়া এটা বাধ্যতামূলক। এবং এই ক্ষেত্রে যখন আমরা পিছিয়ে থাকি, অর্থাৎ জুমার খুতবায় উপস্থিত থাকার ক্ষেত্রে পিছিয়ে থাকি, তখন আমরা আসলে জীবনযাত্রার ক্ষেত্রেও পিছিয়ে থাকি। সুন্নতগুলো জানার ক্ষেত্রে বর্তমান সময়ের প্রেক্ষাপট অনুযায়ী নিজের জীবনকে সহি সুন্নাহ মোতাবেক নিজেদের কার্যবিধি নির্ধারণের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি। সেক্ষেত্রেই আমাদের এই জুমার খুতবা সম্পর্কে বা জুমার দিন সম্পর্কে আমাদের আলোচনা করা জরুরি। এবং এ বিষয়ে আরেকটা কথা অনেকদিন আগে পড়েছিলাম, এক কমিউনিস্ট নেতা একবার বলেছিলেন, তিনি মুসলিমদের জীবন, এই যে জীবন বিধান তারা প্রতিদিন যেভাবে জীবন পরিচালনা করে, তাদের যে কার্যবিধি, গবেষণা করার পর সে বলছিল যে মুসলিমদের মতো প্রতিদিন 5 বার যদি মসজিদে আসতো কমিউনিস্টরা, তাহলে আমি পৃথিবীর সকল মানুষকে কমিউনিস্ট বানিয়ে দিতাম। মানে এটা একটা প্রতিদিন 5 বার মসজিদে সালাতের উদ্দেশ্যে আসা এবং জুমার খুতবায় আসা, এটা বিশাল একটা সুযোগ জনগণকে দাওয়াতি কাজে সম্পৃক্ত করার, জনগণের জীবন পরিবর্তন করার। তিনি সেই সুযোগটা দেখছেন যে প্রতিদিন 5 বার যে মুসলিমরা মসজিদে আসে, এটা যদি কমিউনিস্টরাও করতো, 5 বার যদি আমার কাছে আসতে প্রতিদিন করে, তাহলে আমি পুরো বিশ্বের সবাইকে কমিউনিস্ট বানিয়ে দিতাম। তারপরেও এই যে আমরা সালাতে আসতেছি এবং জুমার খুতবায় আসতেছি, এর পরেও কেন আমাদের ভিতরে পরিবর্তন আসে না? কারণ আমরা দাওয়াতি কাজে সেভাবে সম্পৃক্ত নয়, আমরা হৃদয় দিয়ে সেটা অনুভব করি না। এর কারণেই আমাদের ভিতরে পরিবর্তনটা আসে না। তো এখানে আমি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে সূরা জুমার যে আয়াতটা তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, মানে আযান দেওয়া হয়, লিস সালাতি, সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাই করা মানে কি? তফ চারপাশে ঘোরানো, একটু দ্রুত গতিতে, এটাকে সাই বলা হয়। তাহলে একটু দ্রুত গতিতে যে হাঁটা যাচ্ছে, সেটাকে যখন সাই বলা হয়, এখানে ফাসআউ বলা আছে, এর মানে কি? মানে একটু দ্রুত যাও। তাহলে সালাতের উদ্দেশ্যে দ্রুত যাও কেন বলা হলো? আমরা হাদিসে আবার দেখছি যে যখন কেউ সালাতের উদ্দেশ্যে আসবে, তখন সে ধীর স্থির ভাবে আসবে, ধীর স্থির ভাবে আসবে, আমরা হাদিসে পাইছি। তাহলে এখানে ফাসআউ কেন বলা হলো যে একটু দ্রুত যাও? এটা কেন বলে? এই বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আযান দেওয়া হচ্ছে, তখন আসলে খতিব খুতবা শুরু করে দিয়েছে। তাহলে যখন খতিব খুতবা শুরু করে দিয়েছেন, তখন একটা ওয়াজিবের পর্ব শুরু হয়ে গেছে। এই ওয়াজিবের পর্বটা যেন মিস না হয়, এজন্য খতিব যখন খুতবা শুরু করছেন, আযান দেওয়া হয়ে গেছে, তখনই তোমরা সালাতের উদ্দেশ্যে রওনা দাও, মানে একটা ওয়াজিবের সীমা। এইখানে খুতবা শোনার ব্যাপারে যে ওয়াজিব সাব্যস্তকরণের যে নীতি, সেটা এখানে প্রয়োগ করা হলো। এখন এইখানে প্রশ্ন আসতেছে যে যদি ফেরেশতাগণ সহিফা নিয়ে বসে, নিজেদের খাতাপত্র, প্রথমে যারা আসতেছেন তারা কি খুতবার আগে আসেন নাকি পরে আসবেন? যারা ফজিলত পাইতে চান তারা আগে আসবেন নাকি পরে আসবেন? আগে আসবেন। তাহলে তারা তো যদি আযান শুনে খতিবের খুতবা শোনার জন্য আসেন, তার তো এই ফজিলত থেকে মাহরুম হয়ে গেলেন। মাহরুম হয়ে গেলেন না, যদি আযান শুনে আসেন। এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা সালাতের উদ্দেশ্যে যে আযান দেই, এটা হচ্ছে প্রথম আযান, এবং যখন সালাতের উদ্দেশ্যে ইকামত দেওয়া হয়, এটাকে বলা হয় দ্বিতীয় আযান। দুই আযান কিন্তু দুইটাই, কারণ আযানের শব্দগুলো দুই জায়গাতেই আছে। যেটা আযান দেওয়া হচ্ছে সালাতের উদ্দেশ্যে, এটা প্রথম আযান, আর যেটা ইকামত দেওয়া হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় আযান।
তাহলে এইখানে যে নুদিয়া লিস-সালাত যে আযানের কথা বলা হলো, এটা হচ্ছে সেই আযান যে আযান খতিব খুতবা শুরু করছে এবং যখন যে আযানটা দেওয়া হয় এটা হচ্ছে সেই আযান, মানে ওয়াজিবের সীমা শেষ হয়ে গেছে। এখন এই আযান শুনে যারা আসবে, যারা খতিব মিম্বারে ওঠার সময় যারা আযান শুনে আসবে, তারা কিন্তু আগের ফজিলতগুলো মিস করে গেছে। তার মানে ওই সময়ের ফজিলতটা কি রকম ছিল? ওই সময় ফজিলতটা ছিল ঐচ্ছিক। ওই সময় ফজিলত কি ছিল? ওই সময় ফজিলত ছিল ঐচ্ছিক। যারা ওই সময় আসলো তারা উট পাইলো, দুম্বা পাইলো, গরু পাইলো, ছাগল পাইলো, মুরগি পাইলো, ডিম পাইলো। কিন্তু যারা আসতে পারলো না তাদের ওই ফজিলতটা মিস হয়ে গেল। তার মানে তারা ওই খতিব শুরু করার সময় আসছে। আর একটা তৃতীয় আযান সম্পর্কে আমরা জানি, হাদিসে আযানটাও আসছে, সহিহ বুখারীতে আসছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময়, যখন ওসমান রাদিয়াল্লাহু সময় ইসলাম দূর দিগন্তে ছড়িয়ে পড়লো, যেমন সিরিয়া, বাহরাইন, ইয়েমেন, দূর দূরান্ত অঞ্চল, ইরাক, বাগদাদ নগরী তো তখন বিশ্বের সবচেয়ে বড় নগরী। তো এই অঞ্চলগুলোতে জাওরা নামে একটা বাজার ছিল। সেই বাজারে অতিরিক্ত মানুষ ছিল। সেই মানুষগুলোকে এই সালাতের উদ্দেশ্যে জুমা সালাতে নিয়ে আসার জন্য জাওরা নামক বাজারে ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেকটা আযান চালু করলেন। এটা ছিল প্রথম আযান। তার মানে এটা প্রথম আযান হলো কিনা সময়ের দিক থেকে এটা প্রথম আযান হয়ে গেল। তারপরে দ্বিতীয় আযান কখন? যখন ইমাম মিম্বরে আরোহণ করেন তখন আযান দেওয়া হয়, তখন এটা দ্বিতীয় আযান হয়ে গেল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু, এই তিন সময়ে যেটা প্রথম আযান ছিল সেটা এখন দ্বিতীয় আযান হয়ে গেল। কোনটা আযান? সেটা যখন ইমাম খতিব যখন মিম্বরে উঠতেছেন তখন এটা দ্বিতীয় আযান হয়ে গেল। আর ওটা তখন প্রথম আযান ছিল, প্রথম দুই সময়, প্রথম দুই খলিফার সময়। এরপর তৃতীয় আযান তখন কি হয়ে গেল? ইকামাতটা হয়ে গেল তৃতীয় আযান। তাহলে এখানে যে আযানের কথা বলা হচ্ছে ইযা নুদিয়া লিস-সালাহ, এটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু আনহু আযান ধরলে এটা দ্বিতীয় আযান। আর যদি আমরা স্বাভাবিক আযান ধরি তার মানে এটা হচ্ছে প্রথম আযান। এই আযান কখন? যখন ইমাম বা খতিব যখন মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার উদ্দেশ্যে। তো যারা এই তখন আসলেও তারা এই ফজিলত থেকে মাহরুম হয়ে গেল। এটা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবং এইখানে আরেকটা ঘটনা আছে পরের আয়াতে, যেমন বলা হচ্ছে ওয়া ইযা রাআউ তিজারাতান। এই আয়াত আসার একটা কারণ আছে, বিশেষ কারণ আছে। সেই কারণটা কি? এটা হচ্ছে যখন জুমা ফরজ হয়ে গেল সেই প্রথম দিককার ঘটনা। সেই সময় সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা আসতো এবং সপ্তাহে কিংবা মাসে একদিন করে আসতো। এবং তখন মক্কা মদিনায় প্রচুর খাদ্যের অভাব ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। এই অবস্থায় সেই বাণিজ্য কাফেলা আসে এবং ঢংঢং একটা আওয়াজ করে। তখন ওয়াতারাকুকা কায়িমা, ওয়াতারাকু তারা ত্যাগ করলো, ওয়াতারাকুকা তারা তোমাকে ত্যাগ করলো কায়িমা দাঁড়িয়ে রাখা অবস্থায়। তার মানে খুতবাকে দাঁড়িয়ে দিতে হবে নাকি বসে? এখানে বোঝা যাচ্ছে কায়িমা, খুতবা দাঁড়িয়ে দিতে হবে। এবং সাহাবীরা এটা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যত রাকাত জুমার খুতবা দেওয়া দেখছি, মানে তার জীবনব্যাপী যতগুলো খুতবা দেওয়া দেখছি, কোন খুতবাতেই তিনি বসে খুতবা দেন নাই। অন্য একটা হাদিসে এগুলো আসছে, আমরা ইনশাআল্লাহ সামনে জুমায় এগুলো আলোচনা করব। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে রাখা অবস্থায় তারা যখন বাণিজ্য কাফেলা আসলো তখন তারা বাণিজ্য কাফেলায় মাল কেনার জন্য চলে গেল। ওয়াতারাকুকা কায়িমা, সাহাবীরা চলে গেল। মাত্র 12 জন সাহাবী এখানে উপস্থিত ছিল, তার মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমা নাযিল করলেন এবং বললেন ওয়াতারাকুকা কায়িমা, তোমরা কি তাকে দাঁড়িয়ে রাখা অবস্থায় চলে গেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমাদের কাছে কি আছে? তোমরা এই লাহওয়ান, তোমাদের কাছে ওয়াসার ক্রিয়াকলাপ আছে এবং তিজারা মানে ব্যবসা আছে, কিন্তু আল্লাহর কাছে কি আছে? খায়রুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর চেয়ে উত্তম কিছু আছে। আল্লাহু খায়রুর রাযিকিন, এবং আল্লাহই সর্বোত্তম রিজিকদাতা। তাদেরকে বলা হলো যে তোমরা এই যে বাণিজ্য কাফেলা আসছে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে তোমরা বাণিজ্য কাফেলার কাছে চলে গেছো এবং হাজিরাটায় লিপ্ত হইছো, এটা হচ্ছে আল্লাহর কাছে আর উত্তম কিছু আছে, উত্তম রিজিক আছে এবং আল্লাহই উত্তম রিজিকদাতা। এই হচ্ছে সেই আয়াত সম্পর্কে কথা। এখন তাহলে আমরা এখন যাব এই আয়াতের একটা সান্নিধ্য দেখলাম। এরপরে আমরা যাব জুমার দিনের নামকরণ করা কিভাবে হবে। এটা জুমার দিন মানে সবাই সমবেত হওয়ার দিন, এই দিনের নামকরণ কিভাবে আসলো। তো এই দিনের নামকরণ যেভাবে আসলো, এগুলো ঘটনাগুলো আসছে সহিহ বুখারীতে আসছে। জুমার দিনের নামকরণ যেভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন এমন এক সাহাবী যিনি মদিনা থেকে এসে প্রথম ইসলাম গ্রহণ করছেন, মানে মদিনার প্রথম মুসলিম। আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি মক্কায় কোন এক বাণিজ্যিক কাজে মেলা উপলক্ষে মক্কায় আসছেন।
তখন রাসূল ইসলাম মদিনার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন নাই কিংবা মদিনায় দাওয়াতি কাজও যান নাই। তখন কি হলো, আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহু এবং তার আরো কয়েকজন যুবক মিলে 6 জন যুবক মিলে মক্কায় আসছে। তখন তারা শুনলো যে মুহাম্মদ নামে কেউ একজন দাওয়াত দিচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে। তখন আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে যারা যুবক ছিলেন, 6 জনের যুবক ছিলেন, তারা কয়েকজনেই তারা ঘটনাগুলো শুনলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলতেছেন সেটাও ভালোভাবে শুনলেন। শোনার পর তাদের মনে হলো যে এটা তো সত্য কথা, সত্য বাক্য এবং এই আয়াতগুলোর চেয়ে উত্তম কিছু আর পৃথিবীতে কোনো কিছু থাকতে পারে না। তখন আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গে আরো যে 5 জন ছিলেন, এরা 6 জন ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করলেন কিভাবে? এনারা আসলে রাত্রিবেলা পাহাড়ের উপত্যকা দিয়ে পথ চলতেছিলেন। ওখানে গিয়ে দেখেন আবু বকর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা দুজনে কথোপকথন করতেছেন। এরপর তাদের কাছ থেকে তাদের এই দাওয়াতের সূচনা। এরপর তারা ইসলাম কবুল করেন এবং মদিনায় যান। এটা হচ্ছে আকাবার প্রথম ধাপ, শপথ, 6 জনের শপথ। এরপর তারা মদিনায় যান। মদিনায় গিয়ে পরের বছর ওই দিনে আবার তারা আরো 6 জন লোককে নিয়ে আসেন, মানে 12 জন লোক। এটা হচ্ছে আকাবার দ্বিতীয় শপথ। এই 12 জন লোক দ্বিতীয় শপথ গ্রহণ করলেন। করার পরে তারা আবার তার পরের বছর মানে তৃতীয় বছরে আবার 75 জন লোক নিয়ে আসেন। এটা হচ্ছে আকাবার তৃতীয় শপথ। 75 লোক নিয়ে তারা মদিনায় চলে যান। তো মদিনায় যে ধীরে ধীরে যে ইসলাম বিকশিত হচ্ছে, তখন তারা সবাই মিলে, মদিনা তো ইহুদিরা ছিল, তখন ইহুদিরা কি করত? ইহুদিরা সপ্তাহের একটা দিন, কোন দিন? শনিবার নাকি রবিবার? স্টার সানডে। এটা হচ্ছে স্টার সানডে কাদের? খ্রিস্টানদের। আর শনিবার কাদের? শনিবার হচ্ছে ইহুদিদের। তো শনিবার তারা কি করলো? ওরা শনিবার উৎসব পালন করে। তো এই যে তারা উৎসব পালন করে, তখন কি হলো, তারা বৈঠকে বসলেন সবাই মিলে যারা মুসলিম হয়েছে। তা বললেন যে এই যে ইহুদি খ্রিস্টানরা সবাই তাদের একটা বিশেষ দিনে জুমার সালাত আদায় করে সবাই মিলে একসঙ্গে খুতবা দেয়, তো আমরা কি করতে পারি? সেই জাহেলি যুগে এই যে সবাই মিলে একসঙ্গে হওয়া, জুমার খুতবা শোনা, সালাত আদায় করা, এটাকে আরুবা বলা হয়। তো আরুবার দিন তারা ঠিক করলেন যে এই দিনে আমরা সবাই একসাথে হব এবং সলা পরামর্শ করে দেখে কি করা যায়। তখন তারা ঠিক করলেন, সলা পরামর্শ করে তারা ঠিক করলেন যে আমরা সপ্তাহে যেদিন শুক্রবার হবে তাই সেদিন করে সবাই মিলে আমরা একসঙ্গে হব। এই যে আসাদ ইবনে যুরারা রাদিয়াল্লাহু আনহু, তিনি সর্বপ্রথম জুমার সালাতের সুন্নতটা পালন করলেন। এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, তিনি ইন্তেকাল করলেন। তারপরে সাহাবীরা ছিল বৃদ্ধ বয়সে তারা মৃত্যুবরণ করতেছেন। এক তাবী বর্ণনা করতেছেন, তার বাবা ছিল সাহাবী। তিনি বলতেছেন যে আমার বাবাকে আমি যেদিনেই জুমার সালাতে নিয়ে যেতাম নিজের কাঁধে করে, সেদিনেই দেখতাম তিনি আসাদ ইবনে যুরারার নামে দোয়া করতেছেন আল্লাহর কাছে, আযান শুনেই দোয়া করতেছেন। তো আমি প্রতিদিন শুনি, কিন্তু তাকে জিজ্ঞেস করা হয় না। একদিন জিজ্ঞেস করেই ফেললাম, হে আমার পিতা, আপনি আসাদ ইবনে যুরারার নামে দোয়া করেন কেন? তখন তিনি বললেন যে এই আসাদ ইবনে যুরারা হচ্ছে সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম এই জুমার সালাত চালু করছেন এবং আমরা কি তার জন্য দোয়া করবো না? তাহলে এই হচ্ছে তার ফজিলত। এরপর এইভাবে আসাদ ইবনে যুরারা তারা মিটিং করলেন। আরুবার দিন বসার কথা ছিল। হ্যাঁ, তারা ইহুদি নাসারা যেমন করে তাদের উৎসবগুলো পালন করে, জুমার সালাত আদায় করে, তারা কি করলেন? তারা এই জুমার সালাত আদায় করা শুরু করলেন। এরপরে এই জুমার সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাদের আলোচনার মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। কিভাবে? আমরা হাদিস দেখি। বলা হচ্ছে নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া ওয়া আউয়ালুনা ইয়াউমুল কিয়ামা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়াতে নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, আমরা দুনিয়াতে আমরা হচ্ছে সবার শেষ উম্মত, সবার শেষ কওম, সবার শেষ জাতি। ওয়াল আউয়ালুনা ইয়াউমুল কিয়ামা, এবং কিয়ামতে হব আমরাই সর্বপ্রথম হিসাবদানকারী এবং জান্নাতে প্রবেশকারী। সুবহানাল্লাহ। এবং তারপর বলা হচ্ছে আল মুকদি লাহুম ক্বাবলাল খালাইক, এবং পূর্ববর্তী যেসব উম্মত আছে তারা আমাদেরকে এই ক্ষেত্রে অনুসরণ করে। কেন? কারণ আমরা হচ্ছি জুমাবার মানে শুক্রবার, তারপরে শনিবার, তারপরে রবিবার। তাহলে প্রথম দিন শুক্রবার হইল কিনা? তার মানে ওই উম্মতেরা তারা আমাদেরকে অনুসরণ করবে হিসাব দানের ক্ষেত্রেও এবং জান্নাত দাখিলের ক্ষেত্রেও। আমরা তাদের আগে যাব এবং তারা আমাদের অনুসরণ করবে। এবং এই দিক থেকে উম্মতে মুহাম্মাদের অধিকাংশ লোকেরাও আগে জান্নাতে প্রবেশ করবে, এই দিক থেকে এটাও আমরা করব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এরপর বলা হচ্ছে ثم هذا يومهم الذي فرض عليهم يعني يوم الجمعة
ফাখলাফু ফীহি ফাহাদান আল্লাহু লাহু ওয়ান নাসির লানা ফীহি। এখানে বলা হচ্ছে যে যখন দুর্দিনে মানুষ ইসলামের অনুসরণ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছে, তারা বেশি পরিমাণে ত্যাগ করছে, তো সেই ক্ষেত্রে তারা আরো অগ্রগামী হবে কিনা। তো ইহুদি এবং নাসারারা এই বিষয়ে গবেষণা করলো। হ্যাঁ, ইহুদিরা গবেষণা করলো কি? ইহুদিরা গবেষণা করলো তারা আসলে কিয়াস করছে। তাদেরকে কিন্তু শুক্রবারে দেওয়া হয়েছিল, তাদেরকেও শুক্রবারে দেওয়া হয়েছিল, কিন্তু তারা বললো ওই যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানে না। তারা তখন একটা কিয়াস করলো। তারা কিয়াস করলো কি যে শনিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার যে সৃষ্টি করার যে তিনি যে সৃষ্টি শুরু করলেন, এই সৃষ্টি শুরু করছিলেন তিনি কোন দিন? শুক্রবার শুরু করছেন। সবকিছু শুক্রবার সৃষ্টি করছেন, আদম আলাইহিস সালামকে শুক্রবার সৃষ্টি করছেন, পৃথিবী ধ্বংস হবে শুক্রবার। এই যে শুক্রবার সৃষ্টি করছেন এবং শনিবারে তিনি তার সৃষ্টি কার্যক্রম শেষ করছেন, এই যে বলা হচ্ছে এখানে। তাহলে তারা কিয়াস করলো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শনিবার তার কার্যক্রম শেষ করেন, তাহলে শনিবার নিশ্চয়ই ফজিলতের দিন, এই দিন আরাম আয়েশের দিন, উদযাপনের দিন। তারা শুক্রবার বাদ দিয়ে শনিবার উদযাপন করা শুরু করছে। ইহুদিরা এইভাবে তারা দিনটা নিজেদের থেকে নিজেরা মাহরুম হয়। এরপর খ্রিস্টানরা কেরামি করলো নাসারারা বলা শুরু করলো যে এই রবিবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা করেন, এই জন্য আমরা যেহেতু সৃষ্টির সূচনা তাই আমরা রবিবারে আল্লাহর ইবাদত করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের বিষয়ে উম্মতে মুহাম্মাদি যারা ছিল তাদেরকে এই দিনের বিষয়ে তিনি হিদায়াত দান করেন। মানে এই দিনটা হচ্ছে এই জুমার দিন বা খুতবার দিনটা হবে শুক্রবার। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদিকে হিদায়াত প্রদান করেন। তাহলে এই হচ্ছে যে জুমার দিন কিভাবে আসলো, কিভাবে নামকরণ করা হলো, এই বিষয়ে মানে ইতিহাস থেকে আমরা দেখলাম এবং হাদিস থেকে দেখলাম। এরপরে আমরা জুমার দিনের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলতেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমু সাআ লা ফীহা ইয়াউমুল জুমআহ। যে খায়রু ইয়াউমি তালাআত আলাইহি শামস, যেদিন করে সূর্যোদয় হবে, মানে সূর্যোদয়ের যতগুলো দিন পৃথিবীতে আছে তার মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। এই দিন আরো কি হয়েছে? এই দিন হয়েছে ফীহি খুলিকা আদম, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন। এরপর কি হয়েছে? ওয়া ফীহি খুলিকাল জান্নাহ ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, এই দিনে তিনি আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেছেন। তার মধ্যে আদম আলাইহিস সালামকে কি জান্নাতের বাইরে সৃষ্টি করা হয়েছে? বোঝা গেল মানে এই দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এরপর বলা হচ্ছে ওয়া ফীহি উখরিজা মিনহা, এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, মানে পৃথিবীতে পাঠানো হয়েছে। এরপর বলা হয়েছে ওয়ালা তাকুমু সাআতু লা ফীহি ইয়াউমুল জুমআহ, এবং কিয়ামতও হবে না জুমার দিন ব্যতীত, মানে কিয়ামতও হবে জুমার দিন ফজর আগতের সময়, যেদিন আমরা সবাই ঘুমিয়ে থাকি। বৃহস্পতিবার ছুটির দিন শুরু, শুক্রবারে তো ছুটির দিন পুরোটাই। তাহলে অন্য হাদিসে আসছে যে সৃষ্টি জগতের সমস্ত কিছু সেই দিন ভয়ে থাকে, ভীত অবস্থায় রাত্রি যাপন করে, এই উদ্দেশ্যে এটা মনে করে যে হয়তো আজকে কিয়ামত হবে। কিন্তু মানুষ এবং জিনেরাই শুধু ঘুমায়, তারা এই বিষয়ে গাফিল থাকে। এটাও হাদিসের মধ্যে আসছে। অন্য হাদিসের মধ্যে আসছে ওয়া ফীহি তিবা আলাইহি ওয়া ফীহি মাতা, এবং অন্য হাদিসে আসছে যে এই দিনে আদম আলাইহিস সালামের তওবাও কবুল করা হয়েছে, এবং এই দিনে কি হয়েছে? ওয়া ফীহি মাতা, এবং এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। অন্য হাদিসে এগুলো আসছে ওয়া ফীহি তাকুমু সাআতু ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা হিয়া মাসিহাতুন ইয়াউমাল জুমআতি মিন হিনা, এই হাদিসটা আসছে। এখানে বলা হচ্ছে যে এই জুমার দিনেই ফজরের দিকে কিয়ামত শুরু হবে, এবং এই দিনেই এই সময়ের কে কেন্দ্র করে এই সমস্ত প্রাণী কি হয়? তুসবিহু হাত্তা তুদাওয়াশ শামসু সাকাফান মিনাস সাআ, তারা কিয়ামতের ভয়ে থাকে, কিছু সন্তুষ্ট অবস্থায় থাকে, শুধুমাত্র ইল্লাল ইনসা ওয়াল জিন, জিন এবং মানুষ ব্যতীত। এই হাদিসে এটা বলা হচ্ছে। তারপরে অন্য হাদিসে আসছে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি ফীহি খুলিকা আদামু ওয়া ফীহি কুবিদা ফীহি ওয়া ফীহি নাফকা ওয়া ফীহি সাক। এখানে আরো বিস্তারিত বর্ণনা আসছে যে এই দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, এই দিনে তাকে ক্ষমা করা হয়, এই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, এবং এখানে আরো অতিরিক্ত তথ্য আসছে ওয়া ফীহি নাফকা। নাফকা শব্দের অর্থ এই দিনে সিংহায় ফুঁক দেওয়া হয়। এবার কি হবে? ওয়া ফীহি সাক, এবং সিংহায় ফু দেওয়ার পরে যে ভূমিকম্প হবে সেই ভূমিকম্পকে বলা হয় সাক, এই দিনে সেই ভূমিকম্পও হবে। মা কাসিরা আলাইয়া মিনাস সালাত, এই জন্য বলা হচ্ছে এই দিনে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াইতে হবে। এটা হচ্ছে এই দিনের একটা অন্যতম আমল। আমরা জুমার দিনে ফজিলত সম্পর্কে আলোচনা করতেছি।
এরপর জুমা দিনের বেশ কিছু নাম আছে, যেমন এই নামগুলো সম্পর্কে বলা আছে। আমরা সূরা বুরুজের মধ্যে পড়ি, আসসামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদুন ওয়া মাশহুদ। এই যে আমরা নামগুলো এখানে পড়তেছি, এখানে ইয়াউমুল মাউউদ, এখানে হচ্ছে ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল মাউউদ মানে যে দিন সম্পর্কে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। কোন দিন সম্পর্কে ওয়াদা করা হয়েছে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। বিচার দিন কোন দিন? কিয়ামতের দিন। তাহলে ইয়াউমুল মাউউদ হচ্ছে ওই আয়াতের ব্যাখ্যা। ইয়াউমুল মাউউদ হচ্ছে কিয়ামতের দিন। ওয়া ইয়াউমুল মাশহুদ ইয়াউম আরাফা, ওয়া ইয়াউমু মাশহুদ ওয়াল ইয়াউমিল মাশহুদ। এই যে ইয়াউমে মাশহুদটা হচ্ছে আরাফার দিন। কেন? এখানে সবাই উপস্থিত হয় কি? মাশহুদ উপস্থিতির দিন, এটা হচ্ছে ইয়াউমে মাশহুদ। ওয়া শাহিদু ইয়াউমিল জুমআ, এবং শাহিদ যেদিন সবাই জুমাতে উপস্থিত হচ্ছে, বা যে দিনটা আমাদের সামনে উপস্থিত দিন মানে জুমার দিন, এই দিনটা হচ্ছে এই জুমার দিনকে বলা হয় শাহিদ। এবার অন্যখানে বলা হচ্ছে ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদু আইয়াম, এটা হচ্ছে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন। ওয়া আযমুহা, এবং সকল দিনের চেয়ে মহান একটা দিন। ইনদাল্লাহি, আল্লাহর নিকট। ও হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ইয়াউমিল ফিতর, এবং এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চেয়েও বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ, এটা তিরমিজিতে আসছে। এখন এই বিষয়ে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি একদিন পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেছিলেন, যেটা মতানৈক্যক্রমে, যেটা হচ্ছে কোরআন নাযিলের সর্বশেষ আয়াত। যেমন বলা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এই আয়াতটা যখন তিনি পাঠ করলেন, সেখানে একজন ইহুদি ছিলেন, বসেছিলেন। সেই ইহুদির নাম হচ্ছে কাব ইবনে আহবার। তো তিনি বললেন যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমাদেরকে বলতেছেন যে এখানে আকাইদ সম্পর্কে, কিয়াস সম্পর্কে, কিসাস সম্পর্কে, ইস্তিহাদ, হালাল হারাম সম্পর্কে যে বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন, সেই বিধানের ইতি আজকে থেকে শেষ হয়ে গেল। কারণ কিসাস তো আর মানুষ নতুন করে কায়েম করতে পারবে না, হালাল হারাম নতুন করে উদ্ভাবন করতে পারবে না। তো এই বিষয়ে তিনি বললেন যে যদি এত সুন্দর একটা আয়াত, যেখানে বলা হচ্ছে দিন পরিপূর্ণ, এত সুন্দর একটা আয়াত যদি ইহুদি ধর্মে থাকতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। সেই ইহুদি বলল, কাব ইবনে আহবার। তখন এই ঘটনা ব্যাখ্যা করে পরবর্তীতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে তাফসীরে তাবারিতে আসছে, ব্যাখ্যায় আসছে যে এই আয়াতটা নাযিল হয়েছে কবে? আরাফার দিনে এই আয়াতটা নাযিল হয়েছে, এবং সেই আরাফার দিন আসলে শুক্রবার ছিল। শুক্রবার আমাদের ঈদের দিন না, আর আরাফার দিনও তো একটা উৎসব হয়েছে। তো এইখানে বলা হচ্ছে এই জন্য রাহু তাবারাতে একটা হাদিস আসছে ইয়াউমু ঈদান, আজকে হচ্ছে আমাদের দুইটাই, মানে জুমাবার হচ্ছে আমাদের দুইটাই। যেদিন ওই আয়াত নাযিল হয়েছে সেদিন ছিল আরাফার দিন, এবং সেদিন ছিল জুমাবার। এবং আরাফার দিন নাযিল হয়েছে কিভাবে? এটা নাযিল হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজে সাহাবীদেরকে বলতেছেন যে তোমরা এটা সবার কাছে পৌঁছে দিও যারা এখানে আসতে পারে নাই ভাষণের পরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বা সাক্ষী রাখলেন আর কি, এবং সাহাবীদেরকে বলতেছেন তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। যখন এই কথা তিনি বললেন, আসমানের দিকে আঙ্গুল নির্দেশ করলেন, তখন এই আয়াত নাযিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াত নাযিল হলো। তার মানে এই দিনে জুমাবার ছিল, এই দিনে আরাফার দিবসও ছিল। এরপর আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনায় যাব, সেটা হচ্ছে জুমার দিনের প্রস্তুতি সম্পর্কে। আমরা জুমার দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করলাম, এবং এই ফজিলত সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম আল-জাওযী রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাআদে, যার সংক্ষিপ্ত নাম আছে আল হুদা, এই কিতাবে তিনি প্রায় 33টা ফজিলত নিয়ে আসছেন। ইনশাআল্লাহ আমরা আজকে সংক্ষিপ্ত করে এগুলো আলোচনা করি, ভবিষ্যতে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আমরা জুমার দিনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তাহলে জুমার দিনের প্রস্তুতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিতেন, আমরা সেই দিকে যাব। জুমার দিনে ফজরের সালাত। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আমাদের ইসলামী বিধান মোতাবেক রাত আগে আসে নাকি দিন আগে আসে? রাত নাকি দিন? সাহারি খাই কখন? রাতেই তো, তারপরে দিন না সোম রাখি, তাই না? তাহলে এখানে রাত আগে আসে। তাহলে জুমার রাতটা শুরু হচ্ছে কখন? বৃহস্পতিবার রাত, ওই দিন কিন্তু জুমার শুরু। দুরূদ পড়ার কাজটা কোন রাতে করবেন? জুমার রাত। কিন্তু আজকে রাত কিন্তু জুমার রাত না, এই দিন শেষ মানে জুমার দিন শেষ হয়ে গেল। তাহলে জুমার রাত থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখেন, তিনি এই জুমার রাত শেষে যে ফজরের সালাত আসতেছে, সেই ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা সাজদা তেলাওয়াত করতেন, এবং দ্বিতীয় রাকাতে সূরা দাহর তেলাওয়াত করতেন, যে সূরার নাম হচ্ছে ইনসান, আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
হ্যাঁ 29 পারা সর্বশেষ সূরা এটা। তো এই সূরা তেলাওয়াত করতে মানে ফজরের সালাতে সূরা সাজদা এবং সূরা দাহর তেলাওয়াত করতে। এই দুটো সূরা তেলাওয়াত করার মর্মার্থটা কি, তিনি এই কেন এই দুটো সূরা তেলাওয়াত করতেন? তো গবেষণা করে দেখা গেল যে এই দুটো সূরায় কিভাবে সৃষ্টি করা হয়েছে, কিভাবে ধ্বংস করা হবে, উম্মতে মুহাম্মাদে কিভাবে এগিয়ে আছে, এই বিষয়গুলো এই সূরা দুটোতে বেশি করে আলোচনা করা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনের প্রস্তুতির জন্য, ওই যে এই দিন কিয়ামত হবে, এই জন্য সাহাবীদেরকে স্মরণ করানোর উদ্দেশ্যে এই দুটো সূরা তেলাওয়াত করতেন। তাহলে তার প্রস্তুতি কখন ছিল দেখেন, ফজরের সময়। তিনি ফজর থেকে প্রস্তুতি নিতেন, আমরা কখন প্রস্তুতি নেই, আমরা প্রস্তুতি নেই 12টার সময়। এরপর কি হলো, এরপর বলা হচ্ছে ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ। এরপরের হাদিস, এই হাদিসে বলা হচ্ছে ইযা কানা ইয়াউমুল জুমআতি, যখন জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু, তখন ফেরেশতারা, ওয়াকফুন মানে দাঁড়িয়ে যাওয়া, ওয়াকাফাতিল মালাইকা ফেরেশতারা দাঁড়িয়ে যায়, আলা বাবিল মসজিদ, মসজিদের দরজা। আচ্ছা, মসজিদের দরজা দাঁড়াচ্ছে কেন? আটকানোর জন্য? তারা বিদ্বেষ তো পোষণ করে না ফেরেশতারা আমাদের। মসজিদের দরজায় তারা দাঁড়াচ্ছেন এই উদ্দেশ্যে যে তারা লিখিত নিবেন কে সবার আগে মসজিদে আসে, জুমার দিন কে সবার আগে মসজিদে। এখন তারা কখন মসজিদে আসে, যে ইজাজ এখানে বলা হলো ইজা কানা ইয়াউমুল জুমআ, তো জুমা তো শুরু হয়ে গেছে রাত্রে বেলায়, বৃহস্পতিবার রাত্রে, তাহলে ফেরেশতারা আবার কখন আসে? তাহলে এই ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিসগুলো গবেষণা করছেন তারা বলছেন যে ফজরের সময় তারা আসে। একদল বলছেন তারা, এই বিষয়ে দুইটা মত আছে মাত্র, একদল বলছেন তারা ফজরের সময় আসে, আরেকজন বলছেন তারা ফজরের সময় না, ফজরের সময় থেকে 1-1.5 ঘন্টা পরে যখন সালাতুদ দুহার সময় হয়, সূর্য উঠে যায় সালাতুদ দুহার সময়, তখন তারা মসজিদের দরজায় আসে। চিন্তা করে দেখেন, তারা ফজরের সময় বা সালাতুদ দুহার সময় মসজিদের দরজায় আসতেছে। একটু বিবেচনা করে দেখেন, যারা মসজিদের মুয়াজ্জিন থাকে ঢাকা শহর বা মেগা সিটিগুলোর কথা চিন্তা করে দেখেন, বিশাল মসজিদ, তাদেরকে কখন আসতে হয়? মসজিদের দিনের প্রস্তুতি, যে অনেক মুসল্লি আসবে, টয়লেট পরিষ্কার করা লাগবে, মসজিদ পরিষ্কার করা লাগবে, এটা করা লাগবে, ওটা, কখন তারা আসে? তারা কিন্তু ফজরের পরেই শুরু করে। তারা এই বিষয় থেকে কেন মাহরুম হবে? তাহলে ফেরেশতারা আসতেছেন কখন? ফজরের পরে কিংবা জোহরের, যখন সালাতুদ দুহার সময়, তখনই তারা আসতেন। দুহা বললে ইদা সাজা, এই সালাতুদ দুহা যখন, তখনই তারা আসতেছে। এসে কয়জন ফেরেশতা এসে থাকেন? 2 জন ফেরেশতা। এবং অন্য হাদিসে আসছে যে সেই দিন ফেরেশতারা মানে বিশেষ কলম এবং খাতা নিয়ে আসে। বিশেষ কলমটা কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ফেরেশতাদেরকে নূরের তৈরি কলম দেন এবং নূরের তৈরি সহিফা দেন, মানে খাতা দেন। সেই খাতা, এই যারা প্রথমে মসজিদে আসে, এই নূরের মানুষদের নাম সেখানে লেখা আছে। সুবহানাল্লাহ, নূরের মানুষ মানে তারা আলোকিত মানুষ, এই তাদের নাম এখানে লেখা আছে। তাহলে এত বড় ফজিলত যেখানে বিবেচনা করা হচ্ছে, তো এই হাদিস থেকে প্রমাণিত, এই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকি? এবং আমরা আরো সামনে যাই, তাহলে যদি অপর হাদিসগুলো দেখি, তাই এই মতগুলো আরো শক্তিশালী হয়। যেমন মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, সেখানে বলা হচ্ছে ফজর এবং এশা মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সালাত, ফজর এবং এশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, মানে 2 ঠান্ডা সময় যে সালাত আদায় করে সে জান্নাতে যাবে। ঠান্ডা সময়ের মধ্যে ফরজ এবং মাগরিব, এই বিষয়গুলো বলা হচ্ছে। এরপর অন্য হাদিসে এটা মুত্তাফাকুন আলাইহি আসছে, ফজর এবং আসরের ফেরেশতারা একত্রিত হন। ফজর এবং আসরের ফেরেশতারা, এখন দেখেন সবখানে ফজরের কথা চলে আসছে। তাহলে ফজর এবং আসরের ফেরেশতারা একত্রিত হন, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 2 দল ফেরেশতা দিনে এবং রাতে আবর্তন করে। একদল ফেরেশতা ফজরের সময় আসেন, তারা মানুষদের গতিবিধি লক্ষ্য করেন, সেগুলো লিখেন এবং চলে যান কখন? আসরের সময়। ঠিক ওই আসরের সময় আরেক দল ফেরেশতা আসে, তারা আসর থেকে আবার ফজর পর্যন্ত লেখে, এভাবে তারা আবর্তন করে। তার মানে আমরা প্রত্যেকটা হাদিসে ফজরের কথা পাচ্ছি। তাহলে এই মতটা আরো শক্তিশালী হলো কিনা? এই মতটা আরো শক্তিশালী হয়ে গেল। এরপর মুত্তাফাকুন আলাইহি আরেকটা হাদিস আসছে, দেখেন এই হাদিসটা কি বলতেছে, মানে সাহাবীরা আসলে কিভাবে জুমার দিনের প্রস্তুতি নিতেন। এখানে বলা হচ্ছে মা কুননা নুকিলু ওয়ালা নাতাগাদ্দা। দেখেন শব্দগুলো খেয়াল করেন, মা কুননা নুকিলু ওয়ালা নাতাগাদ্দা। নুকিল শব্দটা পরিচিত হচ্ছে কাইলুলা। কাইলুলা কি জিনিস? কাইলুলা হচ্ছে সূর্য যখন একটু হেলে যায়, পশ্চিম দিকে যখন সূর্য একটু হেলে যায়, তখন একটা বিশ্রামের সময় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই সময় বিশ্রাম নিতেন, এবং আমরা যখন মাদ্রাসায় আমরা যখন ছিলাম তখন এই সময় বিশ্রাম নিতাম। এটাকে কাইলুলা বলা হয়। সূর্য যখন একটু হেলে যায়, তখন মা কুননা নুকিলু, আমরা এই বিশ্রাম নিতাম না। ওয়ালা নাতাগাদ্দা, গদান কাকে বলা হয়? গদান হচ্ছে সকালবেলার যে খাবারটা খাওয়া হয়,
সকালবেলায় কোনো খাবার না খেয়ে যে খাবারটা খাওয়া সেটাকে গদা বলে। এখানে বলছে মা কুন্না নুকির ওয়ালা নাতাকাদ্দা, আমরা বিশ্রাম নিতাম না এবং সকালের খাবারও খেতাম না ইল্লা বাদাল জুমা, জুম্মা শেষ হওয়া ছাড়া। তার মানে সকালের প্রস্তুতির জন্য তারা খাবার জন্য এবং ঘুমের জন্য, বিশ্রামের জন্য, কার্যবিধির জন্য নিজেদের প্রস্তুতি ফেলে রাখতেন না। তারা সব কাজ ছেড়ে এই জুমার খুতবার প্রস্তুতির জন্যই, জুমার খুতবার আগেই যেন মসজিদে আসতে পারি সেই প্রস্তুতির জন্যই তারা সময়টা ফেলে রাখতেন, যা আমার আগে দেখে। এবং অন্য এক সাহাবী এখানে বর্ণনা করছেন, সাহাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসকে বর্ণনা করছেন। অপর এক হাদিসে সাহাব রাদিয়াল্লাহু আনহু আবার বলতেছেন যে তাদের সময় তাদের জায়গায় একটা মহিলা ছিল, সেই মহিলা জুমার সালাতের পরে তিনি বিট এবং জবের সমন্বয়ে একটা খাবার তৈরি করতেন। এই হাদিসটা সহিহ বুখারীতে আসছে 938 নম্বর হাদিস। তো বিট এবং জবের সমন্বয়ে একটা খাবার তৈরি করতেন। এই বিটে যখন, বিট হচ্ছে এক প্রকার সবজির মূল, সেই মূলের সঙ্গে জব মিশ্রণ করা হয়। তখন তো অভাব ছিল প্রথম দিকে মুসলিমেরা, তো এই অভাবের ফলে তারা এই খাবারটাকে মনে করতেন যে আমরা গোশত খাচ্ছি, গোশত মনে করে খেতেন যে আমাদের মাংসের অভাব পূরণ করতেছে। এবং এই খাবার তৈরি করা হয়তো কখন, জুমার সালাতের পর এই খাবারটা তৈরি করা হয়তো। এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আমরা এই খাবার জন্য অধীর আগ্রহে বসে থাকতাম, কখন এই খাবার তৈরি হবে। তারা জুমার সালাত শেষ করে এই খাবারটা খাইতে যেতেন। তার মানে অধীর আগ্রহে বসে থাকার অর্থ কি? খিদে পাইতে। তারা সকালে খাবার জন্য, বিশ্রামের জন্য এবং নিজেদের কাজের জন্য সময় কাটাইতেন না, বরং জুমার প্রস্তুতি নিতেন। খুতবার আগেই যেন যাইতে ওই ফজিলতের নূরের খাতায় যেন নিজের নাম উঠাতে পারিও নি, সেই উদ্দেশ্যেই তারা নিজের সময়টা ফেলে রাখতেন এখানে। এরপর আমরা এখন এই দিনের ইচ্ছুক কাজগুলোর প্রতি দেখবো, যে কাজগুলো আমরা এই দিনে করতে পারি। যেমন নখ কাটা, জুমাবারে নখ কাটতে হবে এমন হাদিস নাই, তবে এই দিনে অন্য হাদিসে কাপড় ধোয়ার কথা বলা হয়েছে এবং পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। সেই সাপেক্ষে যদি আপনারা এই দিনে নখ কাটেন, বিভিন্ন অংশের লোম পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার কাজগুলো আপনারা করতে পারেন। তবে এমন পরিচ্ছন্নতার কাজ করা যাবে না যেমন যাতে আবার খুতবা শুরু হওয়ার আগে মসজিদে যাওয়াটা আমার মিস হয়ে যায়, এমন পরিচ্ছন্নতার কাজ শুরু করা যাবে না। কারণ পরিচ্ছন্নতার কাজ কিন্তু বিশাল কাজ, ঘর একবার পরিষ্কার করা শুরু করলে সারাদিনের শেষ হয় না। এমন পরিচ্ছন্নতার কাজে আবার নিজেকে নিয়োজিত করা যাবে না। তাহলে সহিহ বুখারীতে আরেকটা হাদিস আসতেছে, ইযা জা আহাদুকুমুল জুমআ ফালইয়াগতাসিল, যখন জুমার দিন আসে তখন তোমরা গোসল করো। এই গোসল করার কথাটা অনেক হাদিসে আসছে এবং অন্য এক হাদিসে ওয়াজিব বলা হয়েছে এটাকে। এবং এটা এই দিনে গোসল করাটাকে মানে খুব কঠিন ভাবে ওয়াজিব বলা হয়েছে এবং একটু নমনীয়তার ক্ষেত্রে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। এরপর বলা হচ্ছে যে জুমার দিনে গোসল করার ক্ষেত্রে অন্য একটা হাদিসের মধ্যে আসছে, মান গাসসালা ইয়াউমুল জুমআতি ওয়াক্তাসালা ওয়া বাক্কারা ওয়াবদাকারা। এই হাদিসটা একটু ভালো করে শুনেন। মান গাসসালা বলা হচ্ছে, মানে বলা হচ্ছে, আর অন্য হাদিসের মধ্যে বলা হচ্ছে ইযা জা আহাদুকুম ইয়াউমুল জুমআতি ফালিয়াগতাসিল, গোসল করার কথা বলা হচ্ছে। এখানে ব্যবহার করা হচ্ছে মান গাসসালা, যে গোসল করে ইয়াউমুল জুমআতি, জুমার দিনে, ওয়াক্তাসালা এবং আরো গোসল করে। তাহলে এখানে গাসসালা আবার ওয়াক্তাসালা কেন বলা হয়? এরপর বলা হচ্ছে ওয়া বাক্কারা ওয়াবদাকারা, এখানে বাক্কারা বলা হচ্ছে আবার ওয়াবদাকারাও বলা হচ্ছে, মানে একটা শব্দ ডাবল করে ব্যবহার করা হয়েছে। তাহলে এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মান গাসসালা, যে ব্যক্তি গোসল করে, গাসাল মানে হচ্ছে ধৌত করা, গাসালা মানে গোসল করা, গাসসালা মানে হচ্ছে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়া। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে কেউ কি সক্ষম আছো যে জুমার দিনে স্ত্রীর সঙ্গে মিলিত হবে? তার জন্য দুইটা পুরস্কার। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার আছে, গোসলের পুরস্কার। তার স্ত্রী গোসল করবে, সেও গোসল করবে, এই জন্য তার জন্য দুইটা পুরস্কার। অন্য হাদিসের মধ্যে এটা আসছে। এবং অন্যখানে বলা হচ্ছে অবাক্কারা ওয়াবতাকারা, বুকুর বলা হয় এমন একটা সময়, বুকুর যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন যে হে আল্লাহ, আপনি আমার উম্মতের দিনের প্রথম ভাগে বরকত দিন। বুকুর ইহা বলা হয়েছে, দিনের প্রথম ভাগ। এইখানে শব্দ আসছে অবাক্কারা ওয়াবতাকারা, মানে অবাক্কারা ওয়াবতাকারা এর অর্থ বলা হচ্ছে তাড়াতাড়ি আসা। এইখানে অবাক্কারা শব্দের অর্থ কি? অবাক্কারা শব্দের অর্থ যারা ফকিহ তারা এখানে ব্যাখ্যা করছেন যে বাক্কারা শব্দের অর্থ হচ্ছে প্রথম সময়ে আসা, মানে দিনের প্রথম সময়ে মসজিদে আসা। এবং অবতাকারা শব্দের অর্থ, যেহেতু দুইটা শব্দ একই ভাবে, তারা প্রথমে বলছেন যে বাক্কারা অবতাকারা অর্থ হচ্ছে দৃঢ়তার কথা বলা হয়েছে এবং মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে তাড়াতাড়ি আসতে বলা হয়েছে। এটা প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ তারা করছেন বাক্কারা অর্থ প্রথম সময়ে আসা এবং অবতাকারা শব্দের অর্থ হচ্ছে খুতবার পূর্বেই আসা। এই হাদিসের দুইটা শব্দকে তারা এইভাবে ব্যাখ্যা করছে। এরপর আমরা যখন মসজিদে আসতেছি তখন আরো এখানে কিছু বিষয় আছে। যেমন বলা হচ্ছে মসজিদে আসার সময় তেল কিংবা সুগন্ধি ব্যবহার করতে হবে। এখানে বলা হচ্ছে ওয়াদাহিনু
মিন দুহনিহি, তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে কি করতে হবে? তেল গায়ে মাখতে হবে। আও ইয়ামাসসু মিন তিনি বাইতিহি, এবং তোমার বাসায় যদি কি থাকে? সুগন্ধি থাকে, তাহলে সেই সুগন্ধি তোমার সামর্থ্য অনুযায়ী সেই সুগন্ধি ব্যবহার করতে হবে। এরপর কি করতে হবে? উত্তম পোশাকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু তার হাদিসের মধ্যে বলতেছেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আন ইয়াত্তাখিদা সাওবাইনি লিয়াউমিল জুমআতি সিওয়া সাওবা মাহনিবাতিহি। এখানে বলা হচ্ছে, এটা ইবনে মাজাহ হাদিসে আছে, সহিহ হাদিসের মধ্যে আসছে যে মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা আন ইয়াত্তাখিদা সাওবাইনি, তোমাদের যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে যেন জুমার দিনের উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? জুমার দিনের উদ্দেশ্যে তার এক জোড়া কাপড় রেডি রাখে, যে কাপড় দিয়ে সে সাধারণ কাজগুলা করে না, মানে বিশেষ কাপড় যেন প্রস্তুত রাখে, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে। এরপর জুমার সালাতে আসার আগে মিসওয়াক করতে হবে। মিসওয়াকের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউলা আন আশাক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের জন্য কঠিন মনে না করতাম, লা আমারতুহুম, তাহলে আমি তাদেরকে নির্দেশ দিতাম, বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, তাহলে আমি তাদেরকে প্রত্যেক সালাতের পূর্বে কি করতে নির্দেশ দিতাম? মিসওয়াক করতে নির্দেশ দিতাম। এবং অন্য হাদিসের মধ্যে আসছে, হুসিলা ইয়াউমুল জুমআতি আলা কুল্লি মুহতালিফিন সিওয়াকুন আও ইয়ামাসসু মিন আত-তাইবি মা কদরা আলাইহি, সামর্থ্য অনুযায়ী নিজের সুগন্ধি দিয়ে নিজেকে সুগন্ধি যুক্ত করতে হবে। এরপর হচ্ছে মসজিদে আসার ক্ষেত্রে যখন আমরা গোসল করে সুগন্ধি ব্যবহার করে, তেল ব্যবহার করে যখন আমরা মসজিদে আসতেছি, তখন আসলে কিভাবে আসবো সেই বিষয়ে সুন্নাহ আমাদেরকে বলছে। যেমন হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে সকাল সকাল মসজিদে আসে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, যে ব্যক্তি হেঁটে আসে বাহনে চড়ে আসে না, তারপর কি করে? ইমামের নিকটে বসে মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, অনর্থক কথাবার্তা কাজ করে না, প্রতি কদমে তাকে এক বছরে সিয়াম রাখলে যে সব হয় এবং সেই এক বছরের রাত্রিগুলোতে ইবাদত করলে যে সব হয়, তাকে সেই সব দেওয়া হয়। সুবহানাল্লাহ। শর্তগুলো খেয়াল করি, কি বলছে? গোসল করতে হবে জুমার দিনের উদ্দেশ্যে, সকাল সকাল আসতে হবে, পাক করা অবস্থা করা। তারপর কি হবে? মাশা ওয়ালাম ইয়ারকাব, হেঁটে আসতে হবে, বাহনে আসা যাবে না, নিকটে বসতে হবে, ইমামের নিকটে বসতে হবে। এরপর বলা হচ্ছে মনোযোগ দিয়ে কথা শ্রবণ করতে হবে, অনর্থক কোনো কাজ কিংবা কথা বলা যাবে না। তারপর বলা হচ্ছে প্রতি কদমে, ফজিলতের কথা, প্রতি কদমে তাকে কিসের শব্দ হবে? কদমের কথা চিন্তা করে দেখেন, কদমে, প্রতি ধাপে বলা হচ্ছে এক বছর যেন সে সিয়াম রাখলো এবং এক বছরের রাত্রিগুলোতে সে যেন আল্লাহর ইবাদত করলো, তাকে এই শব্দ হবে। কত বড় ফজিলত! শর্তগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এরপর এই দিন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হুঁশিয়ারি দিয়েছেন, মানে কঠিন হুঁশিয়ারি। আমরা যেমন শুনে থাকি, যেমন এখানে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার ইচ্ছা করে আমি সালাতের দায়িত্ব কোনো এক সাহাবীকে দিয়ে দেই, এরপর তারা জুমার দিনে যারা মসজিদে আসে নাই তাদের বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। এটা সহিহ মুসলিমে আসছে, সহিহ হাদিসে আসছে। জুমার দিনেও যারা মসজিদে আসে না, তার মানে তিনি কি বুঝাইছেন? তিনি যদি জুমার দিনের প্রস্তুতি ফজরের সময় নেন সূরা সাজদা এবং সূরা দাহর পাঠ করার মাধ্যমে, যারা দেরি করে আসছে, যারা জুমার সালাতে উপস্থিত নাই, খুতবা তো জুমার শর্ত নাকি? শর্ত নয়। যারা এখানে উপস্থিত নাই, তিনি বলেন কি, যারা জুমার সালাতে উপস্থিত নাই, আমার ইচ্ছে হয়, মানে শুরুতেই তিনি হয়তো এই কথা বলছেন, আমার ইচ্ছা হয় আমি এই সালাতের দায়িত্ব কোনো একজনকে দেই এবং আমি তাদের বাড়িগুলো পুড়িয়ে দেই। সহিহ মুসলিমে এই ঘটনা আসছে। তাহলে কত গুরুত্বপূর্ণ জিনিস এটা। এরপরে কিভাবে মসজিদে আসবো? বাহনে আসবো না হেঁটে আসবো? এরপর কি করবো সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন কিভাবে, মানে প্রতিটা পদে পদে নির্দেশনা আসছে সুন্নাতে। এই বিষয় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালা তা'তুহা তাসআউনা, তোমরা এই দিনে তাসআউনা মানে কি? দ্রুত করো না, তোমরা এই দিনে দ্রুত মসজিদে আসো না। ওয়া আতুহা ওয়া আনতুম তুমশুন, তোমরা এই দিনে এমন ভাবে মসজিদে আসো প্রশান্তির সাথে। ওয়া আলাইকুমুস সাকিনা ওয়াল ওয়াকারা, এবং গাম্ভীর্যের সাথে এবং নিজেদের প্রশান্তির সাথে। গাম্ভীর্য, প্রশান্তি এবং ধীরে সুস্থে। গাম্ভীর্য, প্রশান্তি এবং ধীরে সুস্থে। গাম্ভীর্য শব্দের অর্থ কি? এটা অন্য হাদিসে আবার একটা আসছে, ওটা পরে আসছে আলোচনায়, যে গাম্ভীর্য বিষয়টা আসলে কি রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, জুমার দিনে 3 শ্রেণীর লোক আসে। কয় শ্রেণীর লোক? এক শ্রেণীর লোক বসার কথাবার্তা বলতে বলতে মসজিদে আসে, তাদের জন্য শুধু ওইটাই লাভ হয়।
আরেক শ্রেণীর লোক আল্লাহর কাছে চাইতে চাইতে মসজিদে আসে, মানে আল্লাহকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার উদ্দেশ্যে মসজিদে আসে। এটা ব্যাখ্যা না করি, ইনশাআল্লাহ বস্তুবাদ ব্যাখ্যার ক্ষেত্রে এই হাদিসটা নিয়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে তাদের লাভ শুধু সেটাই হয়। আরেক প্রকার মুসল্লি আছে যারা মসজিদে আসে জুমার দিনে, গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, ধীরে সুস্থে মসজিদে আসে, অনর্থক কথা বলে না, ইমামের নিকটে বসে এবং খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই জুমা থেকে আগামী জুমার মধ্যে যত সগীরা গুনাহ হয়ে থাকবে এই আমলটা তার সকল গুনাহ কাফারা করে দেবে। এটা হচ্ছে সেটার ফজিলত। এরপর হচ্ছে মসজিদে আমি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি মানে দ্রুত না, আর্লি তাড়াতাড়ি আসা, সকাল সকাল আসা। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে নিয়ে আসছেন যে ইযা কানা ইয়াউমুল জুমআতি ওয়াকাফাতিল মালায়েকাতু, যেটা পড়লাম আমরা, যে ফেরেশতারা বসে থাকেন, দাঁড়িয়ে থাকেন। কয়জন ফেরেশতা থাকেন? দুইজন ফেরেশতা। কি নিয়ে থাকেন? নূরের খাতা, আলোকময় খাতা এবং আলোকময় কলম নিয়ে থাকেন এবং এই নূরের মানুষগুলো তারা নাম লিখতে থাকেন। তাহলে এই হাদিস সম্পর্কে বক্তব্যে আসছে যে এখানে সহিফা শব্দের অর্থ কি? যে খাতা বন্ধ করে ফেলা হইল, সেই খাতা বন্ধ করার অর্থ কি? এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর মারফতে আসছে। তার বর্ণনায় আবু নুআইম তার হিলিয়া গ্রন্থে নিয়ে আসছেন মারফু সনদে, মানে সহিহ হাদিসের মধ্যে মারফু সনদে তিনি সনদ নিয়ে আসছেন। তিনি বলতেছেন যে এখানে খাতা বন্ধ করার অর্থ হচ্ছে ফজিলতের যে মর্তবাটা ছিল, যে স্তরটা ছিল, সেই স্তরটা এখন থেকেই বন্ধ হয়ে গেল। কারণ ইমাম সাহেব খুতবা শুরু করে দিয়েছেন, ফেরেশতারা এখন খুতবা শোনায় মনোযোগী হবে। তাহলে যে কাজটা ফেরেশতারা শুনতেও মনোযোগী হন, সেই কাজটা শুনতে আমরা এত মনোযোগী কেন? সেইখানে আমাদের এত অনীহা কেন? কেন আমরা দেরি করে আসি? এরপর বলা হচ্ছে যে যারা এই বিষয়ে অনেক মতামত দিয়েছেন এবং বর্তমান সময়ে এগুলো শোনা যায় যে যারা খাতা যখন বন্ধ করা হইলো তারা আসলে জামাত পাইছেন কিনা, কিংবা তারা এই উপস্থিতির ক্ষেত্রে মাহরুম হয়ে গেলেন কিনা, তাদের জামাত হবে কিনা, এই বিষয়ে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে সহিহ হাদিসগুলোর বিপরীত কথা। যেমন হাদিসের মধ্যে আসছে মান আদরাকা রাকআতান মিনাস সালাতি মাআল ইমামি ফাকাদ আদরাকাস সালাতা কুল্লাহা। তাহলে যে ব্যক্তি ইমামের সঙ্গে এক রাকাত পাইল, কয় রাকাত? সে পরিপূর্ণ রাকাত পাইল। তাহলে এই হাদিস সম্পর্কে যত মুহাদ্দিসিন আছেন, বিখ্যাত যত সব মুহাদ্দিসিন, তারা একটা শর্তই দিয়েছেন যে এই হাদিসটা জুমার দিনেই বর্ণনা করা হয়েছে এবং জুমার সালাত সম্পর্কেই বলা হয়েছে। তার মানে ওই মতামতটা কাটা গেল এখানে। এরপর অন্য হাদিস থেকে বলা হচ্ছে খুতবার সময় এক সাহাবী এসে বসে গেলেন। সবাই এই হাদিস জানেন। খুতবার সময় এক সাহাবী এসে বসে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তুমি ওঠো এবং সালাত আদায় করো। এবং অন্য হাদিসে আছে সংক্ষেপে সালাত আদায় করো। তাহলে ওই ব্যক্তি যদি আসলে তিনি যদি খুতবা না শোনার কারণে বা ওই খাতায় নাম না ওঠার কারণে যদি তিনি জামাত না পাইতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না তুমি 4 রাকাত সালাত আদায় করো? বলতেন কিনা? তাহলে সেই শর্ত এখানে নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূর্ণত দানের জন্যই আসছেন। এবার অন্যখানে বলা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুরু হয়ে গেছে, এরপর তিনি মসজিদে আসছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে বললেন যে বসে যাও, তিনি মসজিদের দরজা ছিলেন ওখানেই বসে গেলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডেকে ভিতরে নিয়ে নিলেন। তাকেও তো নির্দেশনা দিতে পারতেন, কিন্তু দেন নাই। এরপর হচ্ছে যে খুতবার সময় আসলে 2 রাকাত যে পড়তে হবে, এই নির্দেশনা তো আমরা সবাই জানি। 2 রাকাত পড়ে তারপর বসতে হবে। এবং জামাত পাওয়ার বিষয়ে এখানে অন্য একটা হাদিসের মধ্যে আসছে আন জাবির বিন ক্বালা, জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কখন বলতেছেন? ওয়া হুয়া ইয়াখতুবু, তিনি যখন খুতবা দিতেছেন তখন কি বললেন? ইদা জা আহাদুকুম ইয়াউমাল জুমআহ, যখন তোমাদের মধ্যে কেউ জুমআয় আসে, ওয়াল ইমামু ইয়াখতুবু, এবং কেউ ইমাম খুতবা দিচ্ছে, ওয়াল ইমামু ইয়াখতুবু, এবং ইমাম খুতবা দিচ্ছে, ফালিয়াকা রাকাতাইন, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে, ওলিয়াতা জাওয়াজু ফিহা, এখানে বুঝলাম তো শর্তটা, সেজন্য 2 রাকাত সালাত আদায় করে। কিসের ক্ষেত্রে? মসজিদের আদব, এই ক্ষেত্রে সেজন্য 2 রাকাত সালাত আদায় করে, এই প্রসঙ্গে বলা হচ্ছে। এরপর অন্য হাদিসের মধ্যে বলা আছে মান আদরাকা মিনাল জুমআতি রাকাতান ফালিয়াসাল্লি ইলাইহা উখরা। এই হাদিস আরো পরে কথাটা আরো স্পষ্টভাবে বলা হচ্ছে মান আদরাকা মিনাল জুমআ, যে ব্যক্তি জুমআতে 1 রাকাত পাইল, রাকাতান 1 রাকাত, ফালিয়াসাল্লি, অতঃপর সে সালাত আদায় করবে, ইলাইহা উখরা, যে রাকাতটা পায় নাই সেইটা সে আদায় করবে। এবং বলা হচ্ছে ওয়ামান, এবং যে ব্যক্তি, এটাতে ফারেক হয়ে গেল, রাকাতাইন, 2 রাকাতেই পাইল না, যে ব্যক্তি জুমার দিনে যে ব্যক্তি 2 রাকাতেই পাইল না, সে কি হবে? ফালিয়াসাল্লি আরবাআন, স্পষ্ট সে ব্যক্তি 4 রাকাত পড়ছে। যে ব্যক্তি 2য় রাকাতও পায় নাই, সে ব্যক্তি কি করবে? 4 রাকাত পড়বে। এই হাদিসটা সবাই কোন চ্যাপ্টারে নিয়ে আসছেন? যেমন সহিহ বুখারীতে বাবু ফাদলিল জুমআহ, জুমআর
ফজিলত সম্পর্কে যে হাদিস, সেই অধ্যায়ে এই হাদিসটা তারা নিয়ে আসছে। এবং ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি যে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, তারপরে হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখছেন, তারা সবাই এই বিষয়ে এইটা মত বলছেন তাওয়াসসাফাহা মানে সহিফা বন্ধ করা। এর অর্থ কি? এর অর্থ তারা লিখছেন মিন কিতাবিহি ফাদিলাতিল মুকাব্বিরিন, এটা হচ্ছে যারা তাড়াতাড়ি আসে তাদের ফজিলত বন্ধ করার ক্ষেত্রে, যারা তাড়াতাড়ি আসে তাদের ফজিলত বন্ধ করে। মুকাব্বিরিন বলতে এখানে অহংকারী না, বরং যারা তাড়াতাড়ি আসে, বুকুরিহা মানে যারা তাড়াতাড়ি আসে, বাক্কারা অবতাকারা, এই অর্থে তারা এটা নিয়ে আসছে। এরপর যখন মসজিদে আসছি আমি, এখানে আবার কিছু সুন্নত আছে। মসজিদে যখন চলে আসছি তখন আমি কি করব? তখন এখানে সুন্নত হচ্ছে অপরকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া যাবে না। তার মানে যিনি প্রথমে আসছেন তিনি প্রথমেই বসবেন, প্রথম কাতারে বসবেন। তাহলে এখানে বলা হচ্ছে অপরকে ডিঙ্গানো যাবে না। এই প্রসঙ্গে হাদিস আসছে যে ব্যক্তি গোসল করবে, জুমার উদ্দেশ্যে উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে তাড়াতাড়ি গমন করবে। তারপর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা আতাল জুমআতা ফালাম ইয়াতাখাত্তা আ'নাকুন নাস, যে ব্যক্তি অঙ্গুলি মেরে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না, শর্ত দেওয়া আছে। যে ব্যক্তি অঙ্গুলি মেরে মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না, এই শর্ত দেওয়া আছে। তাহলে তার এই জুমা থেকে পরে জুমার সকল গুনাহ কাফারা হয়ে যাবে যদি কেউ এই শর্তগুলো মেনে চলে। এরপর আরেকটা শর্ত হচ্ছে চুপচাপ শুনবে। কি করবে? হাদিসে শুধু এই বিষয়ে একটা শব্দই আসছে। কি শব্দ আসছে? ওয়াসতামাউ, শুনবে। তার মানে কাউকে নিষিদ্ধ করা যাচ্ছে না, শুধু শুনবে, তার মানে নিষিদ্ধ করা যাচ্ছে না। এখন যদি কেউ কোনো জিনিস না বুঝে থাকে বা ইমাম সাহেব যদি কাউকে কোনো নির্দেশনা দেন, সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয়। এরপর বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উদ্দেশ্যে বললেন ইজলিস, বসে যাও, নির্দেশ দিলেন। তাইলে আমর ফাকাদ আদাইতা ওয়া আনাইতা, তুমি দেরি করে এসেছো এবং মানুষকে কষ্ট দিয়েছো। কেন? সে ডিঙ্গের সামনে যাওয়ার চেষ্টা করেছিল। এরপর সামনের কাতারে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে বলতেছেন ইহদারু যিকরা, তোমরা সামনের কাতারে যাও। তারপরে বলা হচ্ছে ওয়াদনু মিনাল ইমাম, ইমামের নিকটে বসো। ফাইন্নার রাজুলু লা ইয়াজুলু, এবং যে ব্যক্তিরা লা ইয়াজুলু চায় না, কি চায় না? ইমামের নিকটে বসতে চায় না, সামনের কাতারে আসতে চায় না। হাত্তা ইউখারু ফিল জান্নাতি ওয়া ইন দাখালাহা, সে ব্যক্তি জান্নাতে প্রবেশের ক্ষেত্রেও পিছিয়ে থাকে। তাহলে জান্নাতে যে আগে প্রবেশ করবে সে উচ্চ জান্নাতে যাবে কিনা? তার জান্নাতের স্তর বেশি হবে কিনা? যে পরে জান্নাতে যাবে তার স্তর কম হবে কিনা? তাহলে যে ব্যক্তি সামনের কাতারের ক্ষেত্রে অনীহা প্রদর্শন করে, সে আসলে সে যেন জান্নাতে পরে ঢুকবে সেটা নিজে বলতেছে তার কার্যক্রমের মাধ্যমে, সে পরে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলতেছেন। এরপর অন্য হাদিসের মধ্যে আসছে লা লা ইয়াহিল্লু লিরাজুলিন, কোন ব্যক্তির জন্য হালাল নয় আই ইফাররিকা বাইনাস নাইনি ইল্লা বিইজনিহিমা, কোন ব্যক্তির জন্য জায়েজ নয় সে দুই ব্যক্তির মাঝে গিয়ে তাদের অনুমতি ছাড়া সেখানে জায়গা করে নেবে। কারোর জন্য হালাল নয়, জায়েজ নয়, এখানে হালাল জায়েজ অর্থ আসছে, কারোর জন্য এটা জায়েজ নয় সে দুইজন ব্যক্তির মাঝে বসবে তাদের অনুমতি না নিয়ে জুম্মার খুতবা শোনার উদ্দেশ্যে। এরপর কি হচ্ছে? এই হাদিসের অপর অংশে আসছে বলা হচ্ছে যথাসাধ্য সালাত আদায় করতে হবে। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু, বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাগ্যে যতটুকু রেখেছেন সে ততটুকু আদায়ের চেষ্টা করবে। মানে মসজিদে আসার পর আপনি ওয়াইতে বসে গল্প করতে পারবেন না, দরুদ পড়বেন, সালাত আদায় করবেন এবং সালাত আদায় করতেই থাকবেন যদি আপনার ইচ্ছা হয়। এই হাদিস থেকে এটা প্রমাণিত। এই হাদিসে বলা হচ্ছে গোসল, যে গোসল করবে, পোশাক পরিধান করবে, উত্তম পোশাক, সুগন্ধি ব্যবহার করবে, গমন করবে তাড়াতাড়ি, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাবে না, যথাযথ সালাত আদায় করবে। সুম্মা সাল্লামা কাতাবাল্লাহু লাহু, যতটুকু সালাত সে আদায় করতে পারে এই বিষয়ে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে চুপ থাকবে, খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকবে, তার জন্য এই জুমা থেকে পরবর্তী জুমা সকল গুনাহ কাফারা হয়ে যাবে এই বিষয়টা। এরপর হচ্ছে অপরকে জায়গা থেকে উঠানো যাবে না, অপরকে জায়গা থেকে উঠানো যাবে না। এখানে বলা হচ্ছে লা ইউকিমান আহাদুকুম আখাহু ইয়াওমাল জুমআতি সুম্মা ইখালিফু ইলা মাকআদিহি ফায়াকআদু ফীহি ওয়ালাকিন ইয়াকুলু ইফসাহু, তোমাদের কোন ব্যক্তির জন্য জায়েজ নয় সে তার ভাইকে উঠিয়ে দিয়ে সেই জায়গা দখল করবে, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবার নির্দেশ করে দিয়েছেন, একটা পথ দেখাই দিয়েছেন যে তোমরা কি বলতে পারো, ওয়ালাকিন ইয়াকুলু, বরং বলতে পারো ইফসাহু, ভাই একটু জায়গা দাও। এইটা আপনি বলতে পারেন, যদি আপনার ভাই আপনার জায়গা দেয় সেখানে আপনি বসতে পারেন।
এই হাদিসের ক্ষেত্রে আবার আরেকটা হাদিস চলে আসছে। এই হাদিসটি দেখেন, প্রতিটা পদে পদে নির্দেশনা আসছে। এরপর যখন আপনি অনুমতি না নিয়ে বসতে চাবেন, সেটা তো বলা হলো, তারপর বলা হলো যদি কোনো ব্যক্তি তার জায়গা থেকে উঠে যায়, তাহলে ফিরে এসে সেই জায়গার হকদার তার মানে এখানে একটা খটকা আছে যে কোন ব্যক্তি আবার নিজের জায়গা থেকে খুতবা হচ্ছে সেই অবস্থায় উঠে যাবে। এইখানে আবার একটা উঠে যাওয়ার অনুমতি আছে। যেমন এখানে বলা হচ্ছে ইদা না আসা আহাদুকুম, যখন তোমাদের কারো তন্দ্রা আসে। তন্দ্রা আসলে কি উযু নষ্ট হয়? হয় না। যখন তোমাদের তন্দ্রা আসে ইয়াউমুল জুমআতি, জুমার দিনে, ফালিয়াতাহাওয়ালা মিন মাজলিসিহি যালিকা, তখন সে যেন নিজের জায়গা পরিবর্তন করে নেয়। যদি তোমাদের জুমার খুতবা শোনা অবস্থায় তন্দ্রা আসে, সে যেন নিজের জায়গা পরিবর্তন করে নেয়। এই নড়াচড়ার অনুমতি দেওয়া আছে। তাহলে সে যখন জায়গা পরিবর্তন করে নিবে বা একটু দাঁড়ে আসি, যদি আবার ওই জায়গায় বসে, আপনি সেই জায়গায় বসে পরিধান করতে পারবেন। সে যদি অন্য কোথাও গিয়ে বসে, তাহলে আপনি সেই জায়গায় বসতে পারবেন। তাহলে সময় হয়ে যাচ্ছে, আমরা আর বাড়াবো না ইনশাআল্লাহ তাআলা। সামনে আমরা মসজিদে এসে আমরা কি পরিবেশে থাকবো, চুপ থাকবো নাকি হই হট্টগোল করবো, এখানে অনর্থক কাজ কারবার কি অনর্থক কাজের বিষয়ে খুব হুঁশিয়ারিমূলক কথা আসছে এবং এগুলোর বিস্তারিত বর্ণনা ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলো সামনের জুমায় আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনগুলোতে মসজিদে তাড়াতাড়ি আসার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দিন যেন আমরা সেই নূরের খাতা কলমে নিজের নাম লিখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে ফজর থেকে জুমার সালাতে উপস্থিত হয়ে জুমার সালাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের পরিশুদ্ধ বিশ্বাস নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের দিন দাঁড়ানোর তৌফিক দান করুন।